আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু মাই ট্রাভেল ট্যুরিজম অ্যান্ড ফটোগ্রাফি চ্যানেল। স্বপ্নের শহর নিউ ইয়র্ক আমার এই 100 পর্বের সিরিজটির আজকের 14তম পর্বে আপনাদের সবাইকেই স্বাগতম। আশা করছি আপনারা যে যেখানে আছেন খুবই ভালো আছেন। আমি আজাদ আবারও আপনাদের মাঝে খুবই সুন্দর একটি পর্ব নিয়ে চলে আসলাম। আশা করছি আজকের এই পর্বটিও আপনাদের অনেক অনেক ভালো লাগবে। সো ডিয়ার ফ্রেন্ডস, আজকের এই পর্বে আমি দেখাবো লেক্সিংটন অ্যাভিনিউ। এই লেক্সিংটন অ্যাভিনিউটি আমি দুইটি পর্বে আপনাদেরকে দেখাবো। সো আজকের 14তম পর্বে আমি দেখাবো 125 স্ট্রিট থেকে 59 স্ট্রিট পর্যন্ত, অর্থাৎ হার্লেম এবং আপটাউন। আজকের এই পর্বে আমি আপনাদেরকে দেখাবো। সো ডিয়ার ফ্রেন্ডস, আপনাদের মধ্যে যারা আজকে নতুন আমার এই ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে বলি যে আমার আগের পর্বের ভিডিওগুলি আপনি দেখে আসবেন। সেখানে আমি শহরটা শুরু থেকে দেখানোর চেষ্টা করেছি প্রথম পর্বের ভিডিওগুলোর মাধ্যমে। আশা করছি আমার এই সিরিজটির প্রতিটি ভিডিও আপনাদের খুবই ভালো লাগবে এবং আপনারা সবাই অনেক এনজয় করবেন। আর বন্ধুরা, এই ভিডিওটি দেখার পর কমেন্ট করে জানিয়ে দিবেন যে আজকের এই পর্বটি আপনাদের কেমন লাগলো। আর যদি পর্বটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। সো চলুন তাহলে বন্ধুরা আজকের এই পর্বটি আমরা শুরু করি। সো ডিয়ার ফ্রেন্ডস, আমরা এই মুহূর্তে আছি হার্লেম, অর্থাৎ হার্লেমটি মূলত 96 স্ট্রিটের উপর থেকে 125 স্ট্রিট পর্যন্ত যেই মাঝখানের যেই অংশটুকু, এই অংশটুকুকে বলা হয় হার্লেম। সো অর্থাৎ আমরা যেহেতু শহরের ইস্ট সাইডে আছি সেহেতু এইটা হলো ইস্ট হার্লেম। সো এই হার্লেম মূলত বিখ্যাত হলো যে এই এলাকাটিতে বেশিরভাগ মানুষই হলো আফ্রিকান এবং বেশিরভাগ ব্যবসা বাণিজ্য এবং দোকানপাট সব কিছুই কিন্তু আফ্রিকান মানুষদের উপর ভিত্তি করেই গড়ে উঠেছে। সো এই আফ্রিকান যেই নেইবারহুডটা আছে, যেই এলাকাটা আছে, মহল্লাটা আছে, এটা কিন্তু নিউ ইয়র্ক শহরের অনেক পুরনো এবং ঐতিহ্যবাহী একটি এলাকা। সো আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাভিনিউটির বাম পাশে এবং ডান পাশের বিল্ডিংগুলি প্লাস এখানকার ট্রাফিক সিস্টেম, কার পার্কিং সব কিছু আপনারা কিন্তু এই ভিডিওটির মাধ্যমে বুঝতে পারছেন এবং দেখতে পাচ্ছেন। আমরা ধীরে ধীরে যখন শহরের ঠিক উপর থেকে নিচের অংশে যাব তখন কিন্তু এই আশেপাশের দৃশ্যটুকু এরকম থাকবে না, আরও সুন্দর সুন্দর বিল্ডিং চলে আসবে এবং প্রতিটা বিল্ডিং প্রায় থাকবে কাচের তৈরি এবং অনেক হাই রেজ বিল্ডিং। সো ধীরে ধীরে আমরা যখন নিচের দিকে যাব আপনারা নিজেরাই রিয়েলাইজ করতে পারবেন যে সৌন্দর্য অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। সো আপনারা যারা ট্রাভেল লাভার আছেন তারা কিন্তু আমার এই 100 পর্বের মাধ্যমে পুরো নিউ ইয়র্ক শহরটাকে মিলিয়ে নিতে পারবেন এবং খুবই এনজয় করবেন আমার এই পুরো সিরিজটা যখন আমি কমপ্লিট করব। সো আশা করছি 100 পর্ব পর্যন্ত আপনারা সবাই আমার সাথে থাকবেন। সো ডিয়ার ফ্রেন্ডস, আমরা কিন্তু অলমোস্ট হার্লেম এর বর্ডারের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। অর্থাৎ 96 স্ট্রিট পর্যন্ত হলো হার্লেম এবং 96 এর পর আমরা
আপনাদেরকে দেখাবো আপটাউনের দৃশ্যটুকু। সো এই আপটাউনটি শুরু হয়েছে 96 স্ট্রিট থেকে 59 স্ট্রিট পর্যন্ত। সো আজকের এই 14তম পর্বে আমি এই 59 স্ট্রিট পর্যন্ত আমি আপনাদেরকে দেখাবো। আর আগামী যে 15তম পর্বে আছে সেই বাকি অংশটুকু আমি দেখাবো। সেই পর্বটিও কিন্তু অসাধারণ হবে। আশা করছি আপনারা সবাই ওই পর্বটিও খুবই এনজয় করবেন। সো ডিয়ার ফ্রেন্ডস, আমরা কিন্তু শহরের আপটাউনে চলে এসেছি, অর্থাৎ 96 স্ট্রিটের নিচে চলে এসেছি। আমরা কিন্তু এখান থেকে ধীরে ধীরে শহরের যেই প্রাণকেন্দ্র মিড টাউন এবং ডাউন টাউন সেদিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আপনারা কিন্তু আশেপাশের যেই পরিবর্তনটা সেটা কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারবেন যখন পুরো ভিডিওটি আপনারা শেষ করবেন। আর বন্ধুরা, আপনারা কিন্তু ট্রাফিক সিস্টেমটাও দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর ট্রাফিক সিস্টেম। আমি আগের পর্বে প্রায় প্রতিটি পর্বে বলেছি এই ট্রাফিক সিস্টেমের কথা। আপনারা দেখতে পাচ্ছেন যে বাম পাশে এবং ডান পাশে দুইটি হচ্ছে কার পার্কিং। আর ডান পাশের কার পার্কিংয়ের পর অর্থাৎ সেকেন্ড লেনটি হলো কিন্তু বাস লেন, অর্থাৎ এটাতে শুধুমাত্র বাস চলবে, অন্য কোনো কার অথবা ট্রাক মাল লোডিং আনলোডিং এগুলি কিন্তু এই বাস লেনকে ব্লক করতে পারবে না। সো যারা ব্লক করে তাদের কিন্তু রিস্ক নিয়ে ব্লক করে, বাট যদি কোনো ট্রাফিক পুলিশ বা রেগুলার পুলিশ ধরে তাহলে কিন্তু সে নিশ্চিত একটা টিকিট খাবে। সো বন্ধুরা, এইভাবে আমরা পুরো ভিডিওটি এনজয় করব এবং পুরো ভিডিওটির মাধ্যমে নিউ ইয়র্ক শহরের জীবনধারা নিয়েও কিন্তু আমরা একটা ভালো ধারণা নিতে পারবো আমার এই প্রতিটা পর্বের মাধ্যমে। সো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার বাম পাশে কিন্তু একটি লেন বন্ধ আছে, কারণ এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে। সো নিউ ইয়র্ক শহরের আপনার যে বিষয়টা আপনি খেয়াল করছেন যে এখানে কনস্ট্রাকশন চলছে, কিন্তু কনস্ট্রাকশনের যেই সিস্টেম আধুনিকায়ন আপনি দেখতে পাচ্ছেন যে এইখানে যারা পথচারী আছে তাদের কিন্তু 100% প্রোটেকশন দিয়েই
তারা কিন্তু কনস্ট্রাকশন কাজ চালিয়ে যাচ্ছে। সো এখানকার কনস্ট্রাকশনের যখন কাজ করে প্রতিটা বিল্ডিংয়ের সামনেই ওরা কিন্তু হাইলি সিকিউরডভাবে কনস্ট্রাকশনের কাজগুলি করে, যেন পথচারী অথবা পেডেস্ট্রিয়ান তাদের যেন কোনো ক্ষতি অথবা চলাচলের জন্য কোনো সমস্যা না হয়। সো ডিয়ার ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যতই নিচের দিকে যাচ্ছি শহরের, অর্থাৎ 125 স্ট্রিট থেকে আমি যখন নিচের অংশে আসছি, অর্থাৎ 125 থেকে এখন আমরা আছি প্রায় 87 স্ট্রিট পর্যন্ত। সো আপনারা বুঝতে পারছেন কতটুকু চেঞ্জ হয়েছে। উপরের বিল্ডিংগুলো ছিল কিন্তু একটু পুরনো এবং অনেক আগের, ধীরে ধীরে কিন্তু আমরা আধুনিক সব বিল্ডিং আমরা দেখতে পাচ্ছি আজকের এই পর্বটির মাধ্যমে। আজকের এই পর্বটি আমি যেখান থেকে শেষ করব, আগামী পর্বটুকু কিন্তু আমি সেখান থেকেই শুরু করব, অর্থাৎ আগামী পর্বের প্রতিটি বিল্ডিংই হবে প্রায় খুবই সুন্দর এবং অসাধারণ। প্রতিটা বিল্ডিংই হবে প্রায় কাচের তৈরি এবং অনেক হাই রাইজ বিল্ডিং হবে। সো আশা করছি যে আগামী পর্বটাও আপনাদের অনেক ভালো লাগবে। সো প্রিয় বন্ধুরা, আমরা কিন্তু আজকের এই পর্বটির প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো সবাই অনেক অনেক ভালো থাকবেন সেই প্রত্যাশায় আমি আজাদ নিউ ইয়র্ক শহর থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।